কার আমানত? আল্লাহর আমানত, রাসূলের আমানত। 2 নাম্বার রাসূলের আমানত, 3 নাম্বার মানুষের আমানত। তাইলে আমানত আমরা কয়টা পাইলাম? 3টা। আমানত কয় প্রকার? 3 প্রকার। আল্লাহর আমানত, রাসূলের আমানত, মানুষের আমানত। আল্লাহ তাআলা কোরআন হাকীমের মধ্যে সূরা আনআমের 27-28 নম্বর আয়াতে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, আমানতের খিয়ানত করো না। আর রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে পরস্পরে একে অপরের আমানতের খিয়ানত করো না। তাহলে আমানত কয়টা পাইলাম? 3টা। আল্লাহ এবং রাসূলের আমানত এবং মানুষের আমানত। এই আমানতের খিয়ানত করা যাবে? খিয়ানত করা যাবে না। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে মানুষ তোমরা জেনে রাখো, ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এইগুলো হলো ফিতনা। এগুলো কি? ফিতনা। আচ্ছা বলুন তো, আমানতের খিয়ানত মানুষ করে কেন? সম্পদের কারণেই তো। সন্তান সন্ততি, সন্তানদেরকে সুখে শান্তিতে রাখার জন্যই তো। এছাড়া অন্য কোনো উপায়ে বা এছাড়া অন্য কোনো স্বার্থের জন্য তো না। সন্তানের শান্তির জন্য, সুখের জন্য, সম্পদ বৃদ্ধির জন্য, মাল সম্পদ বৃদ্ধি করার জন্য আমানতের খিয়ানত করে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, হে মানুষ জেনে রাখো এগুলো হলো ফিতনা, এগুলো থেকে বেঁচে থাকো যদি বেঁচে থাকতে পারো। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহর আমানত, রাসূলের আমানত, মানুষের আমানত খিয়ানত যদি তোমরা না করো, আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা না করো, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা শুনে রাখো, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য মহান পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ। ছোটখাটো পুরস্কার না, আযীম বলছেন আল্লাহ। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আমি রবের পক্ষ থেকে আজরুন আযীম। উজরতটা ছোটখাটো হবে না, সগীর বলছেন না, আল্লাহ আযীম বলছেন, মহান পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমানতের খিয়ানত করা যাবে না। এবার আসেন, আমরা শুরুতেই বলছি আমানতের খিয়ানত আমরা করি না। এখন দেখেন একটু চিন্তা করে, আল্লাহর আমানতের খিয়ানত আমরা করছি কিনা? আল্লাহর আমানতের খিয়ানত কি? আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত কি? আল্লাহ তাআলা আমাদের উপর যত বিধানাবলী অর্পণ করেছেন, নাজিল করেছেন, সমস্ত বিধানাবলী পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন যদি আমরা না করি, একটা ছুটে যায়, আমানতের খিয়ানত হয়ে যাবে। আমি ফজরের নামাজ পড়লাম না, আল্লাহর আমানতের খিয়ানত হয়ে গেল। আমি জোহর পড়লাম না, আল্লাহর আমানতের খিয়ানত হয়ে গেল। আল্লাহ গুনাহ করতে আমাকে হারাম করে দিয়েছেন, আমি গুনাহ করলাম, আল্লাহর আমানতের খিয়ানত হয়ে গেল। আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমি যখন পূর্ণাঙ্গভাবে পালন করব, তখন হবে আল্লাহর আমানতের সঠিক, আল্লাহর আমানতের রক্ষা করা। আর আমার দ্বারা যদি একটা বিধান ছুটে যায়, তাহলে বোঝা গেল যে আল্লাহর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করলাম, আর আল্লাহর আমানতের খিয়ানত করলাম। আর আল্লাহর আমানতের খিয়ানত করার কারণে আমি আমার ঠিকানাকে আমার ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে বাইহাকী শরীফের 4045 নম্বর হাদিসের মধ্যে আরেকটা সতর্কবাণী আমাদেরকে শোনায় গেলেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা আমানতের খিয়ানত করো, তাহলে আমানতের খিয়ানত অবস্থায় যদি দুনিয়া থেকে তোমরা চলে আসো, তাহলে তোমরা বেঈমান হয়ে চলে আসবে। নাউজুবিল্লাহ। স্পষ্ট হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই। নাউজুবিল্লাহ। তো আমানত যদি আমার ভিতরে না থাকে, আল্লাহর আমানত না থাকে, রাসূলের আমানত না থাকে, মানুষের আমানতের খিয়ানত যদি আমি করি, আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করি, তাহলে আমার ভিতরে ঈমান নাই। আর এমন অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার অবস্থাটা কত ভয়াবহ হতে পারে। আমি তো লা ঈমান লিমান লা আমানাতা লাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ঘোষণা অনুযায়ী আমার ভিতরে ঈমান নাই, আমি বেঈমান হয়ে মারা গেলাম। আর বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে কেউ চলে যায়, তার অবস্থা কত ভয়াবহ হতে পারে আপনারা একটু চিন্তা করেন।
প্রিয় মুসল্লি ভাইরা, তাহলে আমানতের খিয়ানত আমরা করব না ইনশাআল্লাহ। 3 নাম্বার, যাকাত আদায় করাকে